তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। আরে সাকিব ভাই ওইটা কলকাতা শহরের মাইয়া লাগবো তোরা দুরাই। So hey, what's up guys, it's me GS Shimanta, welcome back to another video. তো শুরু করা যাক। যে এইবার সাকিব ভাইয়ের একটা লুক পুরা মাখন। এই সময় কম, শুরু করো। আরে ভাই উড়া দুরা গানটাতে একটা কপি গান। আচ্ছা বলি, এটা তো আমার কথাই না, এটা অনেক পাবলিক কইতেছে এটা বলে কপি গান। আমার সামনে থেকে যান। আরে তাহলে পাগল চোদারাই দেখ, এই এডি দেখ তাহলে। আমায় বেবি ওলাই খাইছে রে সামনে বসাইয়া। কোন শহরের মাইয়া গো লাগে উড়া। তাহলে কয়টা কপি? আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। আগে তোরা বিছরায় বাই কর কোনটা কোন গানের কপি, তারপরে এই গানটার উপর চিন্তা করিস। তোদের একজনের খারাপ লাগতেই পারে, তার দ্বারা বাংলাদেশের মানে কি বলবো, তোদের জন্য বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে। তোরা তো পরে আছিস ওই দক্ষিণ সিনেমায়। আরে দেখ সিনেমাটা কি করছে, এরকম অভিনয় করছে, এরকম সেটে কোনো অভিনয় করছে বাংলাদেশের কোনো নায়ক। এই প্রথম সাকিব খানই দেখতো কি সুন্দর উপস্থাপনা, রায়হান রাফি যে কত বড় সুন্দর আয়োজনটা করছে ভাই, এক কথায় বলতে গেলে আমার প্রচন্ড ভালো লাগছে। গানটা বলতে গেলে কিন্তু একদম ফাটাফাটি হয়েছে, যেমন ভারতের মিমি চক্রবর্তী, এই যে আমাদের সাকিব খান, পুরা মানে সেই মানাইছে জুটিটা। আর যেসব কম্বিনেশন, আবার যে লুক মানে আবহাওয়াটা যে তারা তৈরি করছে, এটা কিন্তু পুরা দক্ষিণ সিনেমার মতন। কেউ বলতে পারবো না যে বাংলা সিনেমা। এইভাবে যদি আর 2-3টা ছবি রিলিজ করে তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাবে আশা করি। আমি গতবারের মুভিও দেখছি, মানে গত যে মুভিটা বেরোচ্ছে সেই মুভি তো তার বয়সের ছাপ বোঝা যায়, কিন্তু এই মুভিটা দেখছে ভাই তার ওই মুভির থেকে মনে হয় 10 বছর, প্রায় 10-20 বছর, তো 20 বছর বললে 10 বছর কমে গেছে। বুঝেন কি কাটন, এই লোকটা তার অনেক মানাইছে। এখন বাংলাদেশের কিছু নাগরিক আছে যারা বাংলাদেশে এমন একটু দেখতে পারে না। আরে বলি ভাই তোরা জাগা, তোদের মতো পাবলিক লাগবো না। তো তোমাদের মতামত কি, তোমরা কমেন্টে একটু কাইন্ডলি বলে যাবা। তো আমরা মিলে কোনো আরেকদিন কোনো আরেক ভিডিওতে, তো ততদিন সবাই সুস্থ থেকো।